নমস্কার। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়বস্তুটা তুলে ধরতে চলেছি সেটি হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ত্যাগ এবং তিতিক্ষা কিভাবে তিনি বিশ্লেষণ করেছিলেন সেটা শুনুন। শ্রী রামকৃষ্ণের দিব্য প্রভাবে তার তরুণ শিষ্যদের অন্তরে যে ত্যাগ এবং বৈরাগ্যের আগুন প্রজ্বলিত হয়েছিল তা ক্রমে ক্রমে দাবানলের আকার ধারণ করল। তীব্র বৈরাগ্য হলে সংসারটাকে মনে হয় পাতকুয়ো, আত্মীয়দের মনে হয় কালসাপ। একথা ঠাকুর বলতেন। ভক্তদের মুখে এখন শুধু তারই প্রসঙ্গ। তাদের কাছে সংসারটা ঠিক আলুনির মতো লাগে। গুরু ভ্রাতাদেরকেই পরম আত্মীয় বলে তাদের বোধ হয়। শ্রী গুরুর অদর্শনে ভক্তগণ পরস্পরকে আরো নিবিড়ভাবে আঁকড়ে ধরলেন। কোনো কোনো ভক্ত ভাবেন তিনি চলে গেলেন, আমি এ পৃথিবীতে আর বেঁচে রয়েছি কেন? আমিও তো চলে গেলেই পারতাম। কি হবে এই অনিত্য সংসারে থেকে? দুই একজন ভক্তের থাকার মতো কোনো আশ্রয় ছিল না। তাদের জন্য একটি বাড়ি ভাড়া করার প্রস্তাব দিলেন সুরেশ মিত্র। সুরেশ মিত্র ছিলেন শ্রী শ্রী ঠাকুরের অন্যতম রসদদার। তিনি বললেন, আমাদেরও জুড়োবার তো একটা স্থান চাই। তাই না হলে সংসারের এরকম কতদিন এইভাবে আমরা থাকবো কিভাবে রাত দিন? আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যৎকিঞ্চিৎ দিতাম, এখন সেখানে বাসা খরচ চলবে। সুরেশ মিত্রের এই প্রস্তাবে নরেন্দ্রনাথ উৎসাহিত হয়ে উঠলেন। এবার ত্যাগী গুরুভ্রাতাদের একত্রিত করা সম্ভব হবে, এইরকমই ঠাকুরও তাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। নরেন্দ্রনাথ বাড়ির সন্ধান করতে লাগলেন। অবশেষে নরেন্দ্রনাথের বন্ধু শ্রী ভবনাথ চট্টোপাধ্যায় একটি বাড়ির সন্ধান দিলে। বাড়িটি হলো গিয়ে ওই বরানগরের ভুবন দত্তের বাড়ি। এটি একটি পোড়ো বাড়ি, অনেক দিন ধরে পড়ে আছে, কেউ সেখানে থাকে না। বাড়ির চারিদিকে গাছপালা গজিয়ে গেছে। সেটা একটা পোড়ো বাড়ি, সেখানে কেউ যায়ও না। লোকে বলে বাড়িটিতে নাকি অপদেবতা বাস করে। তা হোক, যেখানে সর্ব দেবদেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের ত্যাগী পার্ষদরা বাস করবেন, সেখানে অপদেবতা কোনো অমঙ্গল করতে পারবে না। ভাড়াও অনেক কম, মাসে মাত্র 11 টাকা। ভবনাথ ও হুটকো গোপালের তত্ত্বাবধানে সেই পোড়ো বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। বাড়িটিকে ধুয়ে মুছে গাছপালা পরিষ্কার করে মোটামুটি বাসযোগ্য করে তোলা হলো। হুটকো গোপাল বা ছোট গোপাল ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণের একান্ত ভক্ত। তার প্রসঙ্গে লাটু মহারাজ একসময় বলেছিলেন, মঠ জমাবার জন্য হুটকো গোপাল খুব চেষ্টা করত। কলকাতার সব ভক্তদের সঙ্গে প্রায়ই সে দেখা করত। সেই তো লরেন ভাইকে নিয়ে আড্ডা জমালে লরেন ভাই তাদের বলতো, তিনি তোদের যে ভালোবাসতেন সে সংসার করবার জন্যে রে, সংসার করবার জন্যে নয়। অমরি লরেন ভাইয়ের টানে সবাই এসে সেই মঠে এসে উঠল। নরেন্দ্রনাথের আহ্বানে রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শরৎ, শশী, কালী, সুবোধ, যোগিন, গঙ্গাধর, হরি, তুলসী প্রভৃতি অনেক শ্রীরামকৃষ্ণ পার্শ্বদবৃন্দ সেই বরানগরের মাঠে সমবেত হলেন। সেই সময়ের বিবরণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা ঠিক এইভাবেই পাই। সেখানে লেখা আছে, দেখিতে দেখিতে কৌমার সৌভাগ্যবান ভক্তরা যাতায়াত করিতে করিতে আর বাড়িতে ফিরিলেন না। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শরৎ, শশী, কালী সবাই সেখানে রহিয়া গেলেন। কিছুদিন পরে সুবোধ ও প্রসন্নও আসিলেন। যোগিন ও লাটু বৃন্দাবনে গিয়াছিলেন। 1 বৎসর পরে তারাও সেখানে আসিয়া জুটিলেন। গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। তিব্বত হইতে ফিরিবার পর তিনি সেই মঠেই রহিয়া গিয়াছিলেন। ঠাকুর আর 2টি ভক্ত হরি আর তুলসী নরেন্দ্র ও তার মঠ ভাইদের সর্বদা দর্শন করতে আসতেন। কিছুদিন পরে অবশেষে তারাও সেই মঠেই কিন্তু থেকে যান। বরানগরের এই ভাঙা বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণের এই ত্যাগী পার্শ্বদবৃন্দ কঠোর সাধন ভজন
এবং তীব্র দারিদ্র্যের জীবন স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন। একটি বড় হলঘর ছিল, তাকে বলা হতো দানদের ঘর। এই ঘরটিতে 2-3টি মাদুর আর শতরঞ্জির উপরে তারা একত্রে শয়ন করতেন। শীতকালে লেপ কাঁথার অভাবে ঘুম না এলে তারা ডন বৈঠক দিতেন, ব্যায়াম করতেন শরীর গরম রাখার জন্যে। অর্ধাহারে অর্ধাহারে তাদের দিন কাটত। চাটাইয়ের নিচে ইট রেখে দিয়ে বালিশের কাজ চালাতেন। ভিক্ষা করে যেটুকু চাল পাওয়া যেত তা সিদ্ধ করে একটা কাপড়ের উপরে ঢেলে রাখা হতো। গুরু ভাইরা তার চারপাশে গোল হয়ে বসতেন আর এক একটি পাত্রে একটুখানি নুন ও লঙ্কার ঝোল থাকতো। ওই ভাত, নুন আর লঙ্কার ঝোল দিয়েই তারা খেতেন। কোনোদিন একটু তেলাকুচো পাতা সংগ্রহ করে যদি আনা হতো, ওই তেলাকুচো পাতা সিদ্ধ করে তারা ভাতের সঙ্গে খেতেন। আবার কোনোদিন হয়তো এটুকু আহার্যও জুটল না, তাতে কিন্তু তাদের কোনো ভূক্ষেপ নেই। সকলে সমবেত হয়ে ভজন কীর্তনে মেতে রয়েছেন। এর মধ্যে শশী, যার পরবর্তীকালে নাম হয়েছিল স্বামী কৃষ্ণানন্দ, এক ফাঁকে বেরিয়ে গিয়ে সকলের অগোচরে কিছু চাল ভিক্ষা করে নিয়ে এসে সিদ্ধ করে মণ্ড পাকিয়ে এক একটি দলা করে তুলে দিতেন ভজন কীর্তনরত অভুক্ত গুরুভ্রাতাদের মুখে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ স্মৃতিচারণ করতে গিয়ে একবার বলেছিলেন, একদিন মঠে এমন ভাব হয়েছে যে কিছুই নেই। ভিক্ষা করে চাল তো আনা হলো, তো নুন নেই। জপ ধ্যানের প্রবল তোরে আমরা তখন সব ভাসছি। তেলাকুচো পাতা সেদ্ধ, নুন ভাত, এই সমস্তই চলছে প্রায় 1 মাস ধরে। আহা, সেসব কি দিনই না গেছে। সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত, মানুষ তো কোন ছাড়। দিনের পর দিন এইভাবেই কাটতে থাকে। জপ ধ্যান, ভজন কীর্তন ইত্যাদি শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত সাধনার বন্যায় তারা সবাই তখন ভেসে চলেছেন। কখনো অভিমান হয় ঠাকুরের উপর, ঠাকুর তুমি আমাদের এত কষ্ট, তুমি কি দেখতে পাচ্ছ না ঠাকুর আমাদের এত কষ্ট? ঠাকুর তুমি কি আমাদের পরীক্ষা করছো? ঠাকুর প্রভু তুমি আর কত পরীক্ষা করবে? প্রভু আর কত পরীক্ষা করবে? তাই তো গীতায় বলা আছে, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করে তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ আমিই করি। প্রণাম ঠাকুর, প্রণাম শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। প্রণাম ঠাকুর, প্রণাম প্রাণের ঠাকুর, প্রণাম।